আসলে বাসগুলো আমরা গতকালকে রাতে, আমি যদি আমার কথা বলি, আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি যে সারা দেশ থেকে এরকম আপনার লিস্ট করা হচ্ছে এবং সারা দেশ থেকে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে টাকা দিয়ে মানে ১,০০০ টাকা ১৫০০ টাকা এরকম পার হেড টাকা দিয়ে সারা দেশ থেকে ঢাকায় হচ্ছে তারা লোক আনছে। এটা হচ্ছে একটা ব্যানার, অহিংস গণ অভ্যুত্থান নামে একটা ব্যানারে এই লোকগুলোকে আনছে। তারা নাকি শাহবাগে মানে গণ অভ্যুত্থানের মতো অবস্থান কর্মসূচি করবে এবং এই লোকগুলোকে বলা হয়েছে যে সরকারিভাবে ডক্টর ইউনূস নাকি তাদেরকে ১ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত বিনা সুদে ক্ষুদ্র ঋণ দিবে। এবং এদের মধ্যে আমরা সকাল থেকে যে গাড়িগুলো আটকিয়েছি, সকাল থেকে বলতে ভোর রাত থেকে, তো আপনারা জানেন যে ক্যাম্পাসে এরকম প্রায় ১৫০ থেকে ২০০ বাস এরকম ফিরিয়ে দেওয়া হয়েছে। সারা ঢাকা থেকে পুলিশ প্রশাসন অন্তত ৫০০ থেকে ৬০০ বাস এরকম আটকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। এবং এই বাসে একজন টিম লিডার থাকে যাদের নেতৃত্বে এরা এসেছেন, এদেরকে হচ্ছে থানায় নিয়ে আটক করা হয়েছে। তো এই যে লোকগুলো, এদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পেরেছি এরা কিছুই জানে না, এরা শুধু জানে এদেরকে সরকারিভাবে ক্ষুদ্র ঋণ দেওয়া হবে, এই জন্য তারা এসেছে। তো এই বাসেও একজন হচ্ছে গিয়ে টিম লিডার ছিল, তাকে ইতিমধ্যে পুলিশের কাছে শনাক্ত করা হয়েছে। কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স পাইছেন যে এখানে কারা আনছে তাদেরকে ডেকে? না, তাদের মাধ্যমে পাইনি। তবে হচ্ছে গিয়ে আমরা যতটুকু সন্দেহ করছি যে এটা হচ্ছে বিদেশ থেকে আওয়ামী লীগ ফান্ডিং করছে। তারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ছাত্র জনতার মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি করতে যাচ্ছে।